আজকে সূক্ষ্ম শেকড় আর সূক্ষ্ম গাছের পরিচর্যা জানবো। পুষ্পশ্রী নার্সারি, কলাঘাট, আমি কমল। করে আমাদের গাছকে আমরা ভালো রাখবো, সেটা কিন্তু সকল বন্ধুদেরকে অনুরোধ করব, পুরো ভিডিওটি দেখুন, কাজে আসবে। বন্ধুরা, আজকে আমরা যেটা জানবো সেটা হচ্ছে সূক্ষ্ম গাছ আর সূক্ষ্ম শেকড়ের গাছ। তো এই দুই ধরনের গাছকে আমরা কেমনভাবে ঠিক পরিচর্যা করে নিলে খুব ভালো রাখতে পারি। তাহলে বন্ধুরা, আমরা প্রথমত যেটা জানবো সেটা কিন্তু সূক্ষ্ম শেকড়ের গাছ। আর সূক্ষ্ম শেকড়ের গাছের মধ্যে কিন্তু আপনার থাকছে এই জবা গাছ, যে গাছটি অতি সহজেই একটু আমাদের কেয়ার করা ঠিকঠাক না থাকলে গাছটির ক্ষতি হয়, আর সেই গাছটা আমরা ঠিকঠাক করতে পারি না। তো সেই জন্য বন্ধুরা, এই সূক্ষ্ম শেকড়ের গাছ করতে হলে আমরা কিভাবে ভালো করতে পারি, আর সেই গাছটিকে সব সময়ের জন্য আমরা কেন সারাটা বছরই যেন ভালো রাখতে পারি। এই যে উঁচু সেটটা দেখছেন, এর দুই দিকেই কিন্তু নালা দেখুন, অর্থাৎ এই যে সেটটি রয়েছে এটি টবের মতো, কারণ এর যে দুই দিকে নালা রয়েছে, এই দুই নালার দুই সাইডে কিন্তু ডিপ নালা রয়েছে, যেখানে কি হচ্ছে যত বৃষ্টি ঝড়ই হোক না কেন এই যে জায়গার মাটিটা সব সময় কিন্তু শুকনো থাকছে। এই সব সময় শুকনো থাকাটা এই সূক্ষ্ম শেকড়ের গাছ খুব পছন্দ করে। আমাদের বেশ করে মানে বেশিরভাগই কিন্তু যারা ফুল গাছ টাছ আমরা করি তাদের ক্ষেত্রে বলবো যে এই সূক্ষ্ম শেকড়ের গাছই কিন্তু বেশি। তো এই সূক্ষ্ম শেকড়ের গাছগুলো করতে গেলে সব সময় কিন্তু আমাদেরকে উঁচু জায়গার উপরে করতে হবে, যেখানে জল হচ্ছে ঠিকই কিন্তু জল থাকছে না। সেই জন্য আমরা যারা এই গাছকে টবের উপরে করব, তো কেমন টব হলে ভালো হয় বা তার মাটি কেমন হলে ভালো হয়, যেখানে গাছের রং সব সময়ের জন্য ভালো থাকবে এবং সারা বছরই সেই গাছ থেকে কিন্তু কম বেশি ফুল পাওয়া যাবে। তো সেই জন্য সূক্ষ্ম শেকড়ের গাছগুলো আমরা কিন্তু অনেকে বাঁচাতে পারি না একটু ভুলের জন্য আমাদের, বিশেষ করে এই জবা গাছ একেবারেই সূক্ষ্ম শেকড়ের গাছ। দেখছেন ভালো, আবার কয়েকটি দিন পরেই সেই গাছটি দেখা যায় যে খুব সহজেই খারাপ হয়ে যাচ্ছে, পাতা হলুদ হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে আমরা তার মধ্যে খাদ্য, ওষুধ সবটাই দিতে থাকি, কিন্তু আমাদের এই জায়গাগুলো একটু জেনে নিতে হবে। এখানে এই সূক্ষ্ম শেকড়ের গাছ থাকতে খুব ভালোভাবে পারবে, যেখানে সেই সূক্ষ্ম শেকড়ের গাছের যদি ক্ষমতা হারিয়ে ফেলে, তার শেকড় যদি হারিয়ে যায়, তাহলে সেই গাছের কাণ্ড কিন্তু একেবারে শুকনো শুকনো মারা মতো হয়ে যায়, আর তখনই কিন্তু সেই গাছের নূতন শেকড় হওয়াটা বড় কঠিন হয়ে যায়। গাছটি সব সময়ের জন্য একেবারে সেঁতা মারা টাইপের, অর্থাৎ শুকনো শুকনো টাইপের হয়ে থাকে। দিনের পর দিন আপনি দেখেন যে গাছের বৃদ্ধি তো নাই তো পরের কথা, গাছটি যেন কেমন হয়ে আছে, গাছের কাণ্ডের ওপরে কোনো শক্তি নাই, সব কিছুটাই যেন কেমন কেমন। গাছটিতে খাদ্য দিলেও গাছটি খেতে পাচ্ছে না, গাছটি বেড়ে উঠছে না, সব মিলিয়ে এক কথায় গাছটি প্রচণ্ড অসুস্থ বলে আমাদের সব সময় দেখে মনে হয়। যেমন ধরুন এই আঙুর গাছ, যেমন লেবু গাছ, এগুলো, যেমন কাঁঠাল গাছ, কাঁঠাল গাছ তো জল দেখলেই মানে জল গোড়ায় আসা মানেই মারা যায়। তো এইরকম সূক্ষ্ম শেকড়ের গাছগুলোতে কিন্তু বেশ গুচ্ছ শেকড় তৈরি হয়। এদের মধ্যে যদি গাছের মূল শেকড় তৈরি হয়, অর্থাৎ এই সূক্ষ্ম শেকড়ের গাছের যদি মূল শেকড় তৈরি হয়ে যায়, সেই গাছে ফুল আসতে দেরি হয়, ফল আসতেও কিন্তু দেরি হয়। যেমন আপনারা দেখেছেন একটি কাঁঠাল গাছ যখন একটু গোড়াতে জল লাগছে, সেই গাছটি সূক্ষ্ম শেকড়ের গাছ তো হুট করেই মারা যায়। যেমন পেঁপে গাছ, এগুলো তো বেশ একটু গোড়াতে জল লাগলেই বা জল বেশি হয়ে গেলে কিন্তু গাছগুলো মারা যায়। এই সূক্ষ্ম শেকড়ের যে সকল ফল গাছ রয়েছে, যেমন ধরুন রামবুটান, আপেল, পাতিলেবু, মোসাম্বি লেবু, এদেরকে আমরা যখনই মানে একেবারে সবসময় গোড়াতে জল জমে থাকবে, সেই গাছের আমরা কিন্তু একেবারেই ভালো করতে পারি না। তো সেই জন্য বন্ধুরা, আমরা যে সকল গাছগুলো করব ফুল বা ফল গাছগুলোকে এরকম জায়গায় রোপণ করব, যেখানে আমাদের গাছের জল দেব কিন্তু থাকবে না। দেখুন এই তিনটি জবা গাছ একটি ছোট্ট পাইপের মতো লাগানো আছে। তো আমি এটি পরীক্ষামূলক করতে চেয়েছি
যে প্রচণ্ড বৃষ্টিতেও এই জবা গাছ যাতে ঠিক থাকে। আমরা বিশেষ করে এই ট্রপিক্যাল জবা যখন একটা ছোট্ট টবের মধ্যে দিই, একটু গরমের পরে যখনই বৃষ্টি হচ্ছে তখনই কিন্তু সেই গাছটি একেবারে হলুদ হয়ে চুপ করে বসে থাকছে, তাকে কোনোভাবেই নাড়ানো যাচ্ছে না, সে যেন বড়ই হতে চায় না। তাহলে এই সূক্ষ্ম শেকড়ের গাছের মধ্যে যেমন আমরা দেখি ক্যামেলিয়া ফুলের গাছ, আপনি ক্যামেলিয়া গাছটা খুঁজে পাচ্ছেন কি? দেখুন আমি আপনাকে দেখাই, এই বেশ কিছু গাছের মাঝে এই একটি গাছ ভেতরে রাখা আছে ক্যামেলিয়া গাছ। দেখুন এই যে বেশ ভালো আছে, দেখতে পাচ্ছেন, এর না পাতা পুড়ে যাচ্ছে না গাছ মারা যাচ্ছে, গাছ কিন্তু এক কথায় ভালো থাকছে। কারণ কি, এর যে মাটি সব সময় কিন্তু ড্রাই থাকছে। সেজন্য আমরা দেখছি যে এর যে সূক্ষ্ম শেকড়ের গাছে যখন গাছের উপরে আমরা জল দিচ্ছি ঠিকই, কিন্তু সেই জলটা থাকছে না। আর সেই জল থাকছে না মানেই সূক্ষ্ম শেকড় কিন্তু ভালো থাকবে, আর সেই গাছে কিন্তু ফুলকুড়ি, গাছের রং সব মিলিয়ে আপনার গাছটি এক কথায় দুর্দান্ত থাকবে। জন্য বন্ধুরা দেখুন, এর যে মাটিটিও রয়েছে সেটি কিন্তু একেবারে প্লেন মাটি রয়েছে, কারণ মাটির মধ্যে আমি একটু অন্য কিছু দিই না। সেই মাটির সঙ্গে একটুখানি ফুলের গাছ মানে আমরা 30 ভাগ বালি মেখেই গাছটিকে রোপণ করেছি, আর কিচ্ছুটি দিই না। আর অনেক কিছু দিলে কিন্তু এই সূক্ষ্ম শেকড়টা ভালো থাকবে না, আর সূক্ষ্ম শেকড়টা ভালো না থাকলে টবে ভালো গাছ হবে না। আর এই সূক্ষ্ম শেকড়ের গাছ যদি আপনার মাটিতে কোনো ফলের গাছ পড়ে যায়, ধরুন আঙুর, পাতিলেবু, এক কথায় সূক্ষ্ম শেকড় মানে আপনার গুচ্ছজাতি শেকড়, যে গাছটিতে গুচ্ছ গুচ্ছ শেকড় তৈরি হয় সেই গাছটি কিন্তু আপনার সূক্ষ্ম শেকড়ের গাছ। আর এই সূক্ষ্ম শেকড়ের গাছকে যখন আমরা শুধুই মাটির মধ্যে রোপণ করছি, সেখানে কি হচ্ছে, বৃহৎ গাছ হচ্ছে, কিন্তু আমরা যারা টবে রোপণ করছি এই সমস্যাটা টুকু তো নেই। তাহলে সূক্ষ্ম শেকড়ের গাছকে আমরা টবে যদি রাখি আর কি, আমরা মনে করছি মাটিতেই রোপণ করব। যেমন আমি মনে করছি, কেন এখানে করছি, অনেক গাছ রোপণ করা আছে, এই সেটটার উপরেই প্রায় 1000-এর উপরে পিস গাছ দেওয়া রয়েছে। তাদের মধ্যে প্রতিটি গাছে কিন্তু দুর্দান্ত আছে এবং তারা কিন্তু খুব ভালো আছে। দেখুন এই গাছটি একেবারে সদ্য রোপণ করা, খুব বেশি দিন কি, দেখুন এই সূক্ষ্ম শেকড়ের গাছ শুধু মাটিতে পড়ে গেলে কি হবে, ফাস্ট ফাস্ট বেড়ে উঠবে। সেজন্য আমরা অনেকে দেখতে পাই যে সূক্ষ্ম শেকড়ের ফুল গাছ যখন মাটিতে পড়ে যায় সেই গাছটি কিন্তু অনায়াসেই খুব সুন্দর হয়ে যায়। কিন্তু যখন আমরা কোনো এই সূক্ষ্ম শেকড়ের গাছ মাটিতে দিয়ে দিই তখন কিন্তু গুচ্ছ শেকড় থেকে শুরু করে সেটি কিন্তু মূল শেকড়ে পরিণত হয়ে যায়। ফলে আমরা দেখতে পাই কি, গাছের ফলের বৃদ্ধি একদমই হয় না, অনেক পরে হয়। আমরা যারা টবে গাছ রোপণ করব, একটু চোঙাটে লম্বাটে টব হলে খুব ভালো হয়। এবং সেটা যদি না থাকে তাহলে একটি গাছকে আপনি যেগুলো এরকম সূক্ষ্ম শেকড়ের গাছ রোপণ করবেন, প্রথম থেকেই বড় টব নয়, তাদেরকে বারে ছোট টবের থেকে বারে 6 মাস 7 মাস 8 মাস ছাড়া যদি চেঞ্জ করে আবারও বড় টব করেন, সেই সূক্ষ্ম শেকড়ের গাছটি কিন্তু ধীরে ধীরে আপনাকে কিছু দিতে থাকবে। সূক্ষ্ম শেকড়ের গাছটি আপনাকে প্রচুর ফুল দিতে থাকবে, প্রচুর পরিমাণে ফল দিতে থাকবে। আর তাহলে কিন্তু আমরা এক কথায় এই সূক্ষ্ম শেকড়ের গাছকে ভালো রাখতে পারি। আমার এখানে যে সকল সূক্ষ্ম গাছ এবং শক্ত সামর্থ্যের গাছ রয়েছে, অর্থাৎ মজবুত গাছ রয়েছে, সবই কিন্তু একটি জায়গার মধ্যে রয়েছে। তো তারা কিন্তু প্রত্যেকটা গাছই কিন্তু ভালো রয়েছে এবং প্রত্যেকেই ভালো রয়েছে। কেউ মজবুত গাছ রয়েছে, কেউ সেখানে খুব দুর্বল গাছ রয়েছে, কিন্তু তারা সবাই ভালো রয়েছে। তো সেটাই আমি আপনাদেরকে বলবো যে কিভাবে আপনারা আপনাদের যে সূক্ষ্ম জাতীয় গাছগুলোকে ভালো রাখতে পারবেন। এই সূক্ষ্ম গাছের যে পাতা চাপ একদমই হতে দেওয়া যাবে না। তো দেখুন, যেমন আমি আপনাকে বলি, এই যে ইয়েলো ফ্লেক্সের গাছ, তো এই ইয়েলো ফ্লেক্সের গাছ কি হয়, যে প্রচুর পাতা চাপ হয়। এই পাতা চাপ কিন্তু আমাদেরকে কমাতে হবে। অনেক সময় আমাদের গাছ যখন প্রচণ্ড ঝাঁকড়া হয়ে যায়, একেবারে গ্রোথি হয়ে যায়, তো থাকার জায়গা থাকে না, তখন কি হয় যে আমরা যদি একটি গাছকে দেখি, সেই গাছটির যে ফুল হতে গাছটির সাইডকার যে সকল যে ডাল শাখাগুলো রয়েছে, দেখুন এভাবে রয়েছে, আর সেই সকল কিন্তু ওই গাছেই চাপা পড়ে যায়। ফলে কি হয়, ওইগুলো পচতে থাকে, মানে পচে গিয়ে সেগুলোই গাছের ক্ষতি করে দেয়। সেজন্য বন্ধুরা, আমরা যখন কোনো, যেমন ধরুন এই কফিয়া গাছটি, তো এই গাছটি একেবারেই মানে এত বেশি ঝাঁকড়া হয়, আর ঝাঁকড়া হলে কি হবে,
এর যে গাছের পাতা চাপাতে যদি আমরা লক্ষ্য করি তাহলে নিজে নিজেই অনেক পাতা নষ্ট করে ফেলে দেখুন। সেই জন্য এই ধরনের গাছের সাইড কিছু পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। যেমন ধরুন ওই একটি গাছ রয়েছে গোল টাইপের, দেখতে পাচ্ছেন একদম বল শেপের হয়ে রয়েছে, কারণ এর সাইড দিক থেকেও আমরা কেটে পরিষ্কার রেখেছি যাতে গাছটি এক কথায় হাওয়া বাতাস রৌদ্র সবটাই যেন ভেতর পর্যন্ত প্রবেশ করতে পারে। তাহলে কি হবে, ওই সকল গাছ বেশ দারুণ হবে। এবারে আমরা অনেকেই যেটা করে ফেলি যে এইরকম সূক্ষ্ম গাছ বা এরকম গুচ্ছ টাইপের যে গাছ, সেই গাছকে যখন একটি টবের মধ্যে আমরা রাখি, এক কথায় আপনি ধরে নিন এই টেবিল কামিনী, দেখুন পাশাপাশি দুটি গাছ রয়েছে, এই রয়েছে টেবিল কামিনী, দেখছেন যে নিচের থেকে বেশ কিছু পাতা শুকিয়ে খারাপ হয়ে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে। আপনাদেরও তাই হয়, দেখুন দেখুন এই যে এগুলো কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। তো এইরকম যখনই কোনো গুচ্ছ টাইপের গাছ হবে, সূক্ষ্ম টাইপের গাছ মানে তারা বেশিরভাগটাই কিন্তু গুচ্ছ টাইপের হয়ে যায়, অর্থাৎ গাছের যে গ্রোথ দারুণ হতে থাকে। আর এটা তো হতেই হবে, গাছের যে যেমন গাছ তার তো তেমন হবেই। তো বন্ধুরা এই সকল গাছকে খুব বেশি দিন কিন্তু একটি টবে রাখা যাবে না। সেজন্য আমরা দেখি যে একটি একটি করে গাছ হঠাৎ সম্পূর্ণ শুকনো হয়ে মারা যাচ্ছে। তো যেমন আপনারা দেখেছেন যে এই আপনার টেবিল কামিনীর গাছ, যেমন দেখেছেন এই তারামণি জুঁইয়ের গাছটি, যেমন দেখেছেন এই আপনার ইয়েলো ফ্লেক্সের গাছটি, এই যে আপনাদের মিনি টগরের গাছ, হ্যাঁ এই মিনি টগরের গাছ কি হয়, একসঙ্গে গোটা গাছ হঠাৎই পোকা লেগে খাড় হয়ে যেমন কেমন হয়ে গেল। এইরকম ধরনের সূক্ষ্ম গাছগুলোকে আমরা যখনই একটি টবের মধ্যে রাখবো, তাদেরকে কিন্তু আমাদেরকে মাঝে মধ্যে, ধরুন আপনার গাছ ভালো আছে, ফুলও ভালো হচ্ছে, মাঝে মধ্যে কিন্তু অন্তত বছরে একটিবার করে রিপোর্টিং করতে হবে, এবং তার যে শেকড় কাটিং করে আমাদেরকে আবারও কিন্তু বসাতে হবে। বসালে ওই গাছ খুবই আপনার ভালো হবে। একটি গাছকে আবার আপনি রিপোর্টিং করলেন, আজকে আমরা যদি কিছুই না করি তাহলে কি হবে, এত ঝাঁকড়া হতে 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 তার তোলাভাগের যে পাতা, সেই পাতা কিন্তু ধীরে ধীরে খারাপ হতে হতে গোটা গাছটি কিন্তু পচে হঠাৎ করেই আমাদের মারা যায়। তো সেই জন্য বন্ধুরা আমরা এ ধরনের গাছগুলো যখন করছি আর কি, তাদের গোড়াতে মাঝে মাঝে কিন্তু আমাদেরকে একটি দানা ওষুধ দিতে হবে, হ্যাঁ সেটা থাইমেট, ফুরাডন ইত্যাদি নিজের মতো করে মাঝে মধ্যে কিন্তু একটু দানা এই যে ওষুধটা আপনাদেরকে দিতে হবে। তাতে দিলে কি হয় যে বিশেষ করে এই ঝাউ ধরনের যে সকল গাছ বা ব্লুবেল, দেখুন এটা হচ্ছে ব্লুবেল, এই যে ব্লুবেলের গাছ কিভাবে কুঁড়ি আসছে দেখতে পাচ্ছেন, একেবারেই অসংখ্য কুঁড়ি আসছে, একেবারে গাছে ভরে কুঁড়ি আসছে, তাই না? তো এই রকম ধরনের গুচ্ছ গাছ আমরা সব তো কোনটা গুচ্ছ কোনটা সূক্ষ্ম এত বুঝবো কি করে। তো এই ধরনের ঝাউ গাছগুলোতে আপনারা যেটা করবেন, দেখুন আমরা যদি একটু তলাভাগে দেখি তাহলে সমস্ত পাতা কিন্তু গাছের ওপরটা দেখছি ভারী সুন্দর লাগছে, তো কিন্তু যখন আমরা ভেতর দিকে দেখছি তার বহু ডালপালা শুকিয়ে শুকিয়ে মারা যাচ্ছে। দেখুন এই সকল পাতা একেবারে শুকিয়ে শুকিয়ে মারা যাচ্ছে। বন্ধুরা আমরা এই গাছের এই রকম পাতাকে একটু পরিষ্কার করে নিচের দিকে এরকম হিলিয়ে দেখলেই, ভেতর পর্যন্ত দেখলেই কিন্তু গাছের যে ভেতরকার যে রূপ সেটা কিন্তু দেখতে পাবো। আর এটা আপনার কিন্তু খুব সহজেই ভালো করে দেবে এই হচ্ছে আপনার দানা ওষুধটা। তাহলে এই দানা ওষুধটা দেওয়ার মানেটা কি, এই যে মাটিটার মধ্যে যখন একটি গ্রোথি ঝাঁকড়া গাছ আপনি দেখছেন, সেই ঝাঁকড়া গাছটি থাকছে না, মাটিটি সবসময় স্যাঁতসেঁতে থাকছে, আর স্যাঁতসেঁতে তো থাকছেই, সাথে তো গুচ্ছ শেকড় ভর্তি হয়ে আছে আপনার টবটাতে, এবং ওই শেকড়টা যখনই নষ্ট তো হবে, শেকড় একটা টবে কতদিন থাকবে, তখনই কিন্তু বিভিন্ন ধরনের পোকার জন্ম হচ্ছে। সেই জন্য আপনি এইরকম ধরনের গাছে অবশ্যই এই দানা ওষুধটা দেবেন। স্প্রে ওষুধ তো দেন আপনারা, যে সকল লিকুইড স্প্রে ওষুধটাও দেন গাছে, সেটাও কিন্তু মাঝে মাঝে গাছের গোড়াতে অল্প স্বল্প দেবেন। বন্ধুরা আমরা গুচ্ছ শেকড়ের গাছ বা এই সূক্ষ্ম গাছ কিভাবে আমরা পরিচর্যা করব, এবং এই সূক্ষ্ম গাছে ভারী ভারী বৃষ্টি হলে কিন্তু আমাদেরকে একটু ফাঙ্গিসাইড দিতে হবে। যে কোনো ফাঙ্গিসাইড আপনার বাড়িতে যেমন রয়েছে, সাপ, ব্যাবিস্টন, জ্যাকিস্টন, সেটাই কিন্তু দেবেন। আর এটা ভারী বৃষ্টি হলেই আপনারা বুঝতে পারলে একবার করে দিয়ে দেবেন। আমার ফোন নাম্বার 9609
456194। দেখা হবে পরের ভিডিওতে। ভীষণ ভালো থাকবেন। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার প্রতিটি বন্ধুকে।